স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিল্লাহ বিশাল্লাহি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমরা তাহলে কারশফের ল গুলো পড়েছিলাম, একটা কেসিএল কেভিএল এগুলো পড়েছিলাম এর আগে। মোটামুটি আমরা হলো কি ওহমস ল, তারপর হলো কি এই নোড ব্রাঞ্চ ল, তারপর হলো কি কারশফস ল, কেসিএল কেভিএল এগুলো দেখেছিলাম। এখন কি মোটামুটি সিরিজের ভোল্টেজের মধ্যে যেগুলো রেজিস্টার ভোল্টেজ আছে এগুলো দেখেছিলাম। প্যারালাল কি আমরা দেখেছিলাম? প্যারালাল রেজিস্টার কারেন্ট ডিভিশন, রেজিস্টার কারেন্ট ডিভিশন এগুলো মানে আমরা এখনো দেখি নাই। সো ওহম ল, তারপর নোড ব্রাঞ্চ, এগুলো তো তোমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, বুঝছো? ঠিক আছে, আগের ক্লাসে কি করেছিলাম একটু যদি আমরা দেখে আসি, কারণ তোমাদের আসলে এটা ডিপার্টমেন্টাল কোর্স না, তো টার্মস গুলো ভুলে যাওয়া খুবই ইজি আর কি। তো আচ্ছা তোমার স্ক্রিন ওয়ানটা দেখা না, তো আমার যে পেজ উল্টাচ্ছে এটা কি আসতেছে তোমাদের কাছে? জি স্ক্রিন দেখা যাচ্ছে তো। না স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপেরটা নাকি আমি পেজ উল্টাচ্ছি এটা? পেজ উল্টাচ্ছে না এটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে। তাহলে কারশফ হলো এই কেসিএল কেভিএল এগুলো দেখা হয়েছে। এই কেভিএল এর এগুলো দেখলাম আমরা হল কি একটা একটা ভোল্টেজ হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ একটা একটার উপর সবগুলা টোটাল ভোল্টেজ ড্রপটা যে জিরো হয়, এবং সেম ভাবে তোমার হলো কি কেসিএলটাও আমরা এখান থেকে দেখেছিলাম। কেভিএলটা এখান থেকে দেখার পরে আমরা তো কেসিএল ও দেখেছিলাম না, কারশফ কারেন্ট লুপটা দেখেছিলাম। এটা যেহেতু দেখেছি কেভিএলটা এখানে দেখেছি, এরপর তোমার হলো কি কারেন্টটা দেখাছিলাম না, কারেন্টটা। সো প্র্যাকটিস প্রবলেম দেখো তোমার এখানে 2.7 পর্যন্ত। আর এখানে আমরা সলভ করছিলাম এই ম্যাথ গুলো, কি আমরা সলভ করছিলাম? 2.7 মেবি করছিলাম দিন। আচ্ছা 2.7টা করছিলাম। 2.7 এর মধ্যে যেহেতু তোমার হলো কি একটা পয়েন্টে এই কত দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আমরা করেছিলাম। এবং এই একটা প্রবলেম এটা তোমাদেরকে দিয়েছিল যে ফাইন্ড ভি নট এবং আই নট, ঠিক আছে? তো এখানে ভি নট এবং আই নট এটা তোমাদেরকে বের করার কথা বলা হয়েছিল আর কি। তো তাহলে দেখো তাহলে কেমনে জিনিসটা আমরা বের করবো, কেসিএল দিয়ে বের করতে পারবো নাকি কেভিএল দিয়ে বের করতে পারবো? তাহলে দেখি তোমাদের একটা বন্ধু সে অলরেডি করে নিয়ে আসছে। তো এখানে দেখো সার্কিটটাতে আমি কিছু কমেন্ট করি ওই জিনিসটাতে যেখানে করে নিয়ে আসছে ও। এই পয়েন্টটাতে দেখো তোমার কেসিএল কেভিএল, তাহলে একটা পয়েন্ট হচ্ছে আমি শেষ পর্যন্ত এটা দেখতেছি না এখন কি হয়েছে। তো সি এই পয়েন্টটাতে তাহলে দেখো এটা এইভাবে এভাবে লিখবে না, এটা দিয়ে মাঝখানে আর দাগটা দিবে না, ভিতরে দাগটা আর অন্য খালি এই একটা দাগ থাকবে, অন্য দাগগুলো থাকবে না তখন, মানে খালি এরো চিহ্নটাই থাকবে খালি ওকে স্যার। ভিতরে ওই উপরের, কারণ ভিতরে তো ওয়্যারটা আর থাকবে না তখন। তাহলে এটা কি ধরনের সোর্স বলছিলাম খেয়াল আছে? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। যখন আমরা 4 পয়েন্ট ইউজ করবো এটা হলো কি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানে হলো কি এটা অন্য কোনো কিছু একটার উপর ডিপেন্ডেন্ট। সো সে যেটা করলো হলো কি অ্যাপ্লাই হলো কি কেসিএল অ্যাপ্লাই করছে, এই কেসিএলটা অ্যাপ্লাই করলো। তাহলে কেসিএল অ্যাপ্লাই করার পরে এটা আবার এখানে চলে আসছে, তাহলে এখন দেখা যাবে। তাহলে কেসিএল অ্যাপ্লাই করার পরে তারপর এখানে তাহলে আই নট এবং আই টু এখানের মধ্যে কয়টা কারেন্ট ঢুকতেছে? আই নট এদিক দিয়ে ঢুকতেছে এবং এটা বেরো যাচ্ছে, এটা বেরো যাচ্ছে, তাহলে হলো কি আই নট প্লাস আই টু। আচ্ছা সি সি এই পয়েন্টটা করছে সে। তোমার এটাও তো লিখো না তুমি, এটা কি এটা লিখো না এখানে, এই জিনিসটা লিখতে হবে। স্যার এই মানে মান কত হ্যাঁ এটা? স্যার এটা এর আগের বার আরেকবার করছি স্যার, ওইখানে সবগুলো লিখছি স্যার। এটা মানে তাড়াহুড়ো করে করছি তো স্যার। এটা 15 এম্পিয়ার, 15 এম্পিয়ার এটা লেখা রাখতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে এই যে একটা দেখো আই নট বাই আই টু ওপেন টু, তাহলে এই একটা কারেন্ট ঢুকতেছে, এটা এই দুইটা বের হয়ে যাচ্ছে, তাহলে যেটা ঢুকতেছে এই দুইটা বের হয়ে যাচ্ছে, তাহলে কি এই দুইটার যোগফল এটার সমান 15 এম্পিয়ার। ও এখানে লিখছো তুমি 15 এম্পিয়ার লিখছো, এটা আমি এখান থেকে পরিষ্কার দেখা যায় না, যেটা 15 এম্পিয়ার এখানে লিখলে একটু বের। তুমি এটা লিখছো এটাও ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার সোর্সের পাশে সবসময় খুঁজবে, তো সবসময় 15 এম্পিয়ার এখানে লেখার চেষ্টা জি করবো। স্যার।
তো I নট বাই I2 ইকুয়াল টু 15 অ্যাম্পিয়ার, এটা ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইং KCL এট ডি, আবার হলো কি এই পয়েন্টটাতে হলো কি অ্যাপ্লাই করবে। দেখো এখানে তাহলে কয়টা কারেন্ট ঢুকতেছে, এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই দুইটা বেরো যাচ্ছে, তাহলে একটা ঢুকতেছে দুইটা বেরো যাচ্ছে, যেটা ঢুকতেছে ওইটা বাকি দুইটার সমান হবে আর কি। তাহলে I2 ইকুয়াল টু I3 প্লাস I নট বাই I3। সো এখান থেকে বের করে ও ইকুয়েশনটা একটু সুন্দর করে বুঝে নিছে, I3 ইকুয়াল টু আবার এটা পেয়ে গেছে। তাহলে এখন আমাদের কি দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে ও আবার KVL অ্যাপ্লাই করছে। হ্যাঁ বলো। এখানে এই ডি পয়েন্ট থেকে জি পয়েন্টে I0/3 এটা প্রশ্নে দেওয়া ছিল না। হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ ঠিকই তো বলছো, প্রশ্ন তো খালি I নট দেয়া। জি স্যার। হ্যাঁ প্রশ্নে তো খালি I নট দেয়া। হ্যাঁ I0 দেওয়া। এখন আমার কত হলে I0 দিয়ে এই ম্যাথটা মিলানো যাবে? হ্যাঁ কোশ্চেনে যেটা আছে ওটা ইউজ করতে হবে। কোশ্চেনে যদি I নট বাই এটা তো 3, আমরা এখানে চেঞ্জ করছি, I0/3 বসাইছি, তাহলে কোশ্চেনের আনসার মিলে। না না না, আমি তো আনসার মিলানোর জন্য আমরা ম্যাথ করব না, আমরা হলো কি প্রসেস যেরকম আছে ওইভাবে করতে থাকবো। সো এখানে যদি তোমার I নট দেয়া থাকে তাহলে তুমি I নটই করবা, এটাতে আমি আবার এক্সট্রা কিছু অ্যাড করতে পারবো না। এটা মেলানোর জন্য আমি একটা +3 অ্যাড করা, এটা মানে আমাদের তাহলে প্রসেস আমরা ইয়ে করলাম না আর কি, ফুলফিল করলাম না আর কি। আচ্ছা তো তাহলে আমি তোমাকে এখানে তাহলে ফুল মার্কস দিতে পারতেছি না এটার জন্য, কারণ তুমি তো এটা ভ্যালুটা চেঞ্জ করে ফেলছো। তো কেন এটা তোমাদের কেন মনে হলো এখানে একটা 1/3 অ্যাড হবে? স্যার, এটা কোনোভাবে মিলতেছে না স্যার I0 দিয়ে স্যার, এই জন্য স্যার মিলতেছে। আমি পরে আর এই বইটার আপডেটেড ভার্সনটা দেখলাম, ওখানে I0/3 দেওয়া স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে ওরা ওটা মিস্টেকলি তাহলে এটা এখানে দেয় নাই। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই কারণে মিস্টেক হয়েছে, যার কারণে এটা মিলতেছিল না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তুমি একটা কোশ্চেন থেকে দেখে করছো, সেই হিসেবে করলে ঠিক আছে। তাহলে এটা কোশ্চেনটা তো আমি কিন্তু মানে আমার যেটা প্রসেস, আমি আনসার মেলানোর জন্য ইয়ে করি না। আমি কনফিডেন্ট যে ঠিক আছে, আমি রুলস জানি। হ্যাঁ স্যার, প্রথমে আমরা ওইটা ট্রাই করছিলাম, দেখতেছিলাম ওইটা মিলতেছিল না। শেষে যখন এই ফাহিম ওইটা বলতেছে যে বইতে নতুন ভার্সন এভাবে আসছে, তখন এভাবে করছে আর কি। আচ্ছা ভেরি গুড। এটা তাহলে তোমরা মোটামুটি এভাবে দেখছো আর কি, না এটা তোমার ভালো অ্যাটেম্প করছো, তাহলে ভালো একটা এফোর্ট দিছো এটা। তো তাহলে ভেরি গুড অ্যাটেম্প। ঠিক আছে, তাহলে তাহলে KVL করছে HCFEG এর উপর। তাহলে দেখো HCFEG, একটু কলমটা আবার আনি। তাহলে তাহলে HC আবার ডিটা লিখলে একটু ভালো হতো, EFH। ঠিক আছে, তাহলে এখানে একটু ডিটেল লিখলে ভালো হতো না? আচ্ছা স্যার, ভালোই তো। জি ডিটা একটু লিখে দিলে তাহলে, যেমন অনেকে হয়তো HC আসার পরে কি জি, আর আবার জিটা জি ডিটা কোন দিকে গেছে, তাহলে লুপ এটা যেহেতু পুরোটাই বাকিগুলো পুরোটাই যেটা লিখবো লিখছো স্যার। জি স্যার। HCDEFH এটা লিখলে একটু সুবিধা আর কি, অ্যাপ্লাইং KVL। আমার জন্য তুমি এগুলো না লিখলেও কোনো সমস্যা নাই, না এগুলো বুঝতে না পারছি, লিখলে জি স্যার, মানে কিছু না লিখলেও পরীক্ষায় সমস্যা তারা নেই। ভালো মতো লিখতাম স্যার, এটা আসলে হুম, একটু ইয়ে করে লিখছি। ঠিক জি আছে, স্যার। তুমি যদি জি এমনিতে ইকুয়েশন গুলো লিখে দাও আমি তারপরে বুঝবো। ঠিক আছে, তারপরে যেহেতু তোমরা এখনো নতুন নতুন এগুলো সলভ করতেছো, এগুলো জি একটু স্যার। সুন্দর করে লিখে রাখলে ভালো আর কি। জি আচ্ছা তাহলে আরেকবার এটা আনি। ঠিক আছে, ACF এর মধ্যে 2I0 মাইনাস I0 ইয়ে করছে, 2I0 2I0 এটা বুঝতে পারবে। তাহলে এটা কি করতেছে, B ইকুয়াল টু I ইন্টু R। তাহলে প্রথমে কি আছে, I0 ইন্টু R মাইনাস 12I3। তাহলে মাইনাস 12I3 ইকুয়াল টু 0। তাহলে খালি এই লুপের মধ্যে তাহলে তোমার রেজিস্ট্যান্স কয়টা পড়তেছে, এই লুপের মধ্যে টোটাল কয়টা রেজিস্ট্যান্স? এটা দুইটা। এটা আর এটা একটা, এই দুইটা পড়তেছে। সো টোটাল এটার সামেশনটা সে 0 ধরছে। এখন একটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কিভাবে বুঝবো? যে একটা দেখো এখানে মাইনাস প্লাস দেওয়া আছে না, একটা পড়ছে মাইনাস প্লাস আর অন্যদিকে পড়ছে একটা প্লাস মাইনাস। তো দুটো যদি একই দিকে পাই, তাহলে যদি একই সিকোয়েন্সে পড়তো তাহলে তো এটা মাইনাস প্লাস, এটাও এরকম মাইনাস প্লাস হতো না? যদি এটা মাইনাস প্লাস এরকম দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা প্লাস, তাহলে দুইটা একই হতো, দুইটা প্লাস হতো। এখন যেহেতু দুইটা দুই রকম পড়ে গেছে, একটা মাইনাস প্লাস আর একটা প্লাস মাইনাস, দুইটা দুই রকম হয়ে গেছে না? এখন বুঝে গেছে, আমি জিনিসটা বুঝতে জি পারছি। স্যার। তো এই মাইনাস প্লাস এগুলা কি নতুন বইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল? ও না, না স্যার। পুরান গুলো তো দেয়া আছে দেখতেছি।
ওইটা ইয়াতে আই নোটে তো দেওয়া নাই। না দেয়া আছে কিছু তো। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা এটা এখান থেকে তাহলে তোমার আই নট থেকে 12 i3 টা বের করে নিলা, i3 টা এখানে বের করে নিলা, তাহলে i3 এর তাহলে আরেকটা এখন তো এটা তাহলে এটা শুধু আমার তাহলে তিনটা ইকুয়েশন হয়ে যাচ্ছে না, একটা দুইটা তিনটা, তিনটা ইকুয়েশন পেলাম না, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা আননোন থেকে তিনটা ইকুয়েশন আছে, তিনটা আননোন, এর এই জিনিসগুলো তোমরা সলভ করতে পারবো না এখন? জি স্যার। এবার তো পারা যাবে, ঠিক আছে? এবার তোমার বাকিটুকু একটা আরেকটা ইকুয়েশনের মধ্যে বসে যেভাবে পারা যাবে ওইভাবে বের করে নিবে আর কি। সো জিনিসটা কি এখন তোমার তোমার যেভাবে সুবিধা, ওর যে স্টেপ ফলো করছে এটাই যে করতে হবে এমন কোনো মানে অব্লিগেটরি প্রসেস নাই আর কি, ঠিক আছে? তোমার যেটা যেভাবে সুবিধা এভাবে করতে পারো। সো ও ও কেন স্পেসিফিক এই লুকটাই ধরলো, কেন এই লুকটাই চুজ করলো? কারণ হলো কি দেখো এই লুকটার মধ্যে খালি কি আছে মানে রেজিস্টার ইয়ে কোথায় আছে তোমার, এই লুকটার মধ্যে রেজিস্ট্যান্স কোথায় আছে, খালি এই দুইটা পয়েন্টে আছে, সেজন্য এই দুইটা লুপ ধরছে, বাকিগুলো তো তোমার সোর্স সেই হিসেবে ধরছে। তো এমনিতে এই তিনটা ইকুয়েশন এখানে কেউ কিছু বুঝো নাই এরকম কেউ আছো? তিনটা ইকুয়েশনের মধ্যে এখানে এটা বুঝো নাই এমন কেউ আছো তিনটা ইকুয়েশনে? সো এই জিনিসটা হলো কি দেখছো, ও ও ইয়ে করছে, যেহেতু নিজে সলভ করছে, ফাইনাল আমার যেহেতু নিজে সলভ করছে, তাহলে ওর নিজের কোশ্চেন আছে আসলে এখানে। সো যারা আসলে একটু নিজে সলভ করবা ওদের আসলে ওই ধরনের প্রবলেম গুলো তাহলে বের হবে আর কি। আচ্ছা তোমাদের মিড টার্মে কি ডেট দিয়েছে? ওদের মিড টার্মে কি ডেট দিয়েছে তোমাদের? না স্যার। এমনিতে তাহলে এটা তোমাদের কত উইক চলতেছে এখন? চতুর্থ। 4, তাহলে 4 3 6 7 আর 3 উইকস পরে তোমাদের তাহলে ডেট, 3 উইকস পরে তোমাদের পরীক্ষা হবে, তাহলে 7 উইকে পরে হওয়ার কথা আর কি। 4 5 6 7 আর 4 উইকস, 1 মাস পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি 4 উইকসে যদি আমাদের তাহলে 8টা ক্লাস পাই, তাহলে হ্যাঁ আমাদের বেশ ভালো প্রোগ্রেস হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা তাহলে আরেকটা নতুন প্রবলেম কি আমরা সলভ করতে পারবো? জি স্যার। আচ্ছা জি ঠিক আছে, তাহলে এটা দেখি। ক্যালকুলেট ভি এন্ড আইএক্স ইন দ্য সার্কিট, এগুলো কি তোমরা নিজেরা দেখে ফেলেছো কিছু কিছু? মানে অলরেডি দেখে ফেলেছো, মানে আমি কি স্পিডে যাব, মানে ভেঙে ভেঙে দেখাবো নাকি তোমাদের কোনো প্রবলেম থাকলে ওগুলো সলভ করবো ওইভাবে দেখাবো? আপনি আপনার মতো যান, আমরা না বুঝলে আপনাকে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমি স্টেপ বাই স্টেপ করে যাই, তাহলে তোমার যেখানে বুঝবে না ওখানে তাহলে আমাকে পজ করে আমাকে জিজ্ঞেস করবা। কারণ তুমি যদি আসলে ফিডব্যাক না দাও তাহলে মানে আমি তো মনে করবো ঠিক আছে এটা জিনিসটা আমার জন্য ইজি, হয়তো তোমরা বুঝে গেছো মনে করো, হয়তো আমি ফার্স্ট চলে যাবো, ঠিক আছে? না বুঝলে তাহলে ওখানে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা লুপের ম্যাথ ঠিক কি আছে তোমাদের স্যার। লুপের এখন তাহলে হলো কি আমরা লুপ করে করে একটা একটা করে লুপ করে করে এই যে এটা বলে মেশ অ্যানালাইসিস বলে আমাদের ইলেকট্রিক্যাল টার্মস এর মধ্যে, তো তোমাদের এত ডিটেলস এখানে লেখা নেই। এখন হলো কি লুপ করে করে কেসিএল অ্যাপ্লাই করে এটা বের করে, এই যে লুপ ওয়ান একটা কেসিএল অ্যাপ্লাই করবে, এটাতে একটা কেসিএল অ্যাপ্লাই করবে, কেভিএল অথবা কেসিএল অ্যাপ্লাই করবে, এটা কেভিএল অ্যাপ্লাই করছে আর কি এখানে হলো। তাহলে দেখি আমরা কেমনে এটা করব, মাইনাস থেকে প্লাস যাওয়ার সময়, ঠিক আছে? মাইনাস থেকে প্লাস যেহেতু আছে এই করে আমরা মাইনাস থেকে প্লাস যাওয়ার সময় আমরা কি লিখি, মাইনাসটা লিখি +12, অথবা এটা দেখো দুইটা কি দুই ডিরেকশনের মধ্যে না, একটা মাইনাস থেকে প্লাস, যদি এটা একই ডিরেকশন হতো তাহলে এটা মাইনাস প্লাস হলে তাহলে আমি দুইটাকেই পজিটিভ লিখতাম, বুঝে গেছে? জি স্যার। এখন দুইটা আমি এখানে একটা লুপ ধরতেছি, এটা একটা হলো কি মাইনাস প্লাস, আর অন্যটা তাহলে কি অন্যটাও যদি এখানে মাইনাস এখানে প্লাস হইতো তাহলে আমি দুইটাকেই 12 + 2 লিখতাম। কিন্তু এখন কি হয়ে গেছে, একটা মাইনাস প্লাস আর একটা হলো কি প্লাস মাইনাস এক ডিরেকশনের মধ্যে, তাহলে আমার কি লিখতে হবে 12 -
12 মাইনাস 2 এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। আর প্লাস মাইনাস তো এখানে দিয়ে দিচ্ছে, তাহলে আমি হলো কি প্রত্যেকটা প্রথমটা নিচ্ছি, ঠিক আছে। -12 প্লাস ঠিক আছে প্লাস বি প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমি বি এর মানটা পেয়ে যাচ্ছি, এখানে কতটুকু ড্রপ হচ্ছে। তারপর আবার সেম আবার লুপ 2 এর ক্ষেত্রে করছি এখানে, ঠিক আছে। মাইনাস এখানে মাইনাস প্লাস যদি এখানে হয়, লুপ 2 মাইনাস প্লাস, এখানে আবার প্লাস মাইনাস উল্টে গেছে না এটা, ঠিক আছে। তাহলে দুইটা অপোজিট হবে, ঠিক আছে। তাহলে এটা -2 +8 সবগুলো আমি তাহলে প্রথমটা নিচ্ছি, সবগুলোরই আমি প্রথমটা নিচ্ছি। এটা এটা লুপ 1, এটা লুপ 1 এর জন্য একটা করলাম, এবার হলো কি লুপ 2 এর জন্য একটা করতেছি। লুপ 2 এর জন্য যখন আমি এটা করব, লুপ 2 এর জন্য করব, তাহলে এটা মাইনাসটা লিখলাম প্রথমে -2 +8, তারপর হলো কি +3ix, এখানে ix এর ভ্যালু, তাহলে v এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, ix এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। দুইটাই ইজি আর কি, ইজি ইজি টার্ম এখানে। এটাতে কারো কোনো ডাউট আছে? একটু দেখো এখানে কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। এখন এখানে তো তোমার এই প্লাস মাইনাস গুলো দিয়ে দেয় না, এখানে কি করবা? এই প্লাস মাইনাস কিছু দিয়ে দেয় না, এগুলো কি করবো? স্যার যেখানে কারেন্ট ঢুকতেছে ওখানে প্লাস দিব। হ্যাঁ হ্যাঁ, ও একটা ভালো বুদ্ধি বলছে বলছে এটা। জি আচ্ছা দেখি ওর বুদ্ধিটা দিয়ে করা যায় নাকি এখানে, ঠিক আছে। তাহলে এটা পুরোটাই পুরোটাই এগুলা সিরিজে না? এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। এই যে এটা 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 এগুলো সিরিজে না? জি ঠিক আছে, তাহলে পুরোটা দিয়ে যেহেতু এটা একটা বক্স, পুরোটা দিয়ে একটা কারেন্ট যাচ্ছে না, জি কারেন্টে কি জি ঠিক আছে। তাহলে -15 এবং হলো কি সবগুলোকে একসাথে লিখে আই লিখে দিলাম, +2vx ইকুয়াল টু 0। এই লাইনটা কি বুঝে গেছে নাকি একটু দেখো তো। জি স্যার। তাহলে এখানে আমার কয়টা আননোন, একটা আই আননোন, একটা vx আননোন না? স্যার আরেকবার। আরেকবার হলো কি তোমার পুরো ইকুয়েশনটা। আচ্ছা, তাহলে এটা আমি এখন কি এখন বের করবো এখানটে পুরা পুরো ইকুয়েশনের মধ্যে কেভিএল টা অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার সময় আমার যতগুলা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপটা আমার হলো কি ভি ইকুয়াল, আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। এগুলো হলো কি যতগুলা রেজিস্ট্যান্স আছে এগুলোর জন্য। তো তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স আমি যেহেতু এটা সিরিজে তিনটা যোগ করে ফেলতেছি, 1 ওহম, 2 ওহম, 5 ওহম, 1 + 5 + 2 ইন্টু আই, একটা কারেন্ট এখানে যাচ্ছে আই, এটাকে আমি ভি ইকুয়াল টু আইআর একসাথে লিখে ফেললাম। আর বাকি থাকে ভোল্টেজ সোর্স কয়টা, এটা একটা, এটা একটা, এই দুটো তো প্লাস মাইনাস দেয়া আছে। একটা প্রথম দিকে শুরু হচ্ছে মাইনাস দিয়ে, তাহলে মাইনাসটা লিখলাম, এবং এই পাশেরটা কি দিয়ে 2vx, সেটা 2vx টা লিখে দিলাম, ঠিক আছে। সো যদি এটা মাইনাস এদিকে হইতো প্লাস এদিকে হতো, তাহলে কিরকম হতো? তাহলে দুইটাই, এইটা দুইটাই পজিটিভ লিখবা অথবা দুইটাই নেগেটিভ লিখবা, ঠিক আছে। মানে কারণ হলো কি, তাহলে কি দুইটা দুইটা হলো কি একই একই লুপের মধ্যে পড়ে যাচ্ছে দুইটা, কিন্তু এখন হলো কি দুইটা অপোজিট ডিরেকশন হয়ে গেছে না এখন, মাইনাস প্লাস, আর এটা প্লাস মাইনাস অপোজিট ডিরেকশন আছে, তো দুইটা হলো কি অপোজিট সাইন হবে, একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে। এবার বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার ওখানে দেখো vx এর ভ্যালুটা ওরা বসাচ্ছে আবার কত, 5i, এটা বুঝতে পারছো? জি স্যার। কেমনে আসছে এটা? স্যার ওই যে 5 ওহম রোধের মধ্যে ভিএক্স দেওয়া হ্যাঁ, তাহলে এদিক দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে, কারেন্ট আইটা যাচ্ছে না, জি জাস্ট এটা এখানে vx এর জায়গায় এটা তাহলে 5i বসায় দিলে আমি টোটাল কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবো না, ওখান থেকে vx এর ভ্যালুটা পেয়ে যাবো হ্যাঁ না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এটা তাহলে এটাতে কারো কোনো ডাউট আছে নাকি একটু চোখ বুলাই দেখো, তাহলে আমি আবার বলবো।
কোনো সমস্যা নাই? টা যে 5i এটা কেমনে বুঝবি? এটা এই লুপের মধ্যে যে একটা কারেন্ট আছে এটা বুঝছো? এই যে একটা কারেন্ট আমি কারেন্ট জি আই স্যার। ধরে নিছি, তাহলে এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা দেবো। এই যে একটা ভিএক্স এখানে দিয়ে দিয়েছে না ওরা, এই যে এটা বলছে ডিপেন্ডেন্ট, ভিএক্স লিখছে এটা ডিপেন্ডেন্ট, কতটুকু ডিপেন্ডেন্ট সোর্স এটা, এই ভিএক্স টার ডবল হবে, মানে এখানে যে কারেন্ট আসবে এটা ডবল হবে। তাহলে আবার এখানে ভিএক্স গুলো আমরা কি লিখতে পারি, এখানে আই কারেন্ট আছে না, কারেন্ট আই লিখছে, জি স্যার বুঝছি। ভিএক্স গুলো 5i লিখতে পারবো জি না? স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও মোটামুটি আমাদের তাহলে বুঝা গেল। তাহলে 15 নম্বর স্লাইড আমাদের, 26টা স্লাইডের মধ্যে 15টা স্লাইড আমাদের মোটামুটি শেষ। সো আচ্ছা, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হয়েছে জানো? ওই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে না? ক্লাস শুরু হয়েছে ওই প্রথম দিকে শুক্রবারে, ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট, না ফেব্রুয়ারির ফার্স্ট ফ্রাইডে থেকে। স্যার আমাদের ক্লাস নাকি শুধু আপনার ক্লাস? না, ওভারঅল সেমিস্টার ক্লাস। আচ্ছা, ওভারঅল সেমিস্টার ক্লাস হচ্ছে জানুয়ারি জানুয়ারি 30 তারিখ থেকে। আচ্ছা শোনো না, তাহলে ঠিকই আছে, 4 উইক গেছে, 4 উইক গেছে, তাহলে তোমরা 3 উইক সময় পাবো। 3 উইক সময় মানে তাহলে হলো কি মার্চের 2 তারিখ তো, এখানে এখানে তোমাদের 4th উইক এখানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে 5, 6, 7 মার্চের 25 তারিখ পরেই তোমাদের পরীক্ষা হবে। 7 হয়তো মার্চের 27 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে আর কি, মিড টার্ম। সো এর আগ পর্যন্ত আচ্ছা, এখন পর্যন্ত যা করছি এতটুকু পর্যন্ত কি 15টা স্লাইড করছি, এটা কি সবাই ক্লিয়ার? আমি ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এটার উপর একটু মনে করো, যত সিলেবাস যত কম হয় তত ভালো। একটা তাহলে পরীক্ষা দিতে পারবা, মানে আজকে না, আমি নেক্সট ক্লাসে নিলাম, অথবা আজকে যা করবো এর পুরোটার উপর। পারবো স্যার আমি। তো আমি আমি খুব বেশি জিনিস করবো না, হয়তো তোমাদেরকে একদম সিমিলার কোনো একটা সার্কিট দিয়ে ওখানে তোমাদেরকে ভোল্টেজ কারেন্ট এগুলো বের করতে বলবো আর কি। 15-20 মিনিট সময় দিব, এর মধ্যে হয়তো তোমাদেরকে করে জমা দিতে হবে। তো যেহেতু তোমরা অল্প স্টুডেন্ট, তো আশা করি তোমাদের মধ্যে তোমরা কেউ এগুলো প্রথম থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার, প্রথম থেকে তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হবে, নিজেরটা নিজে সলভ করার চেষ্টা করবা। ওইখানে না পারলেও কোনো সমস্যা নাই, আমি তবে দরকার হলে আবার অ্যাসাইনমেন্ট দেবো, কিন্তু অন্য কারোটা কপি করবো না আর কি। আচ্ছা, তো এটা আমরা কি নেক্সট ক্লাসে নিতে পারি পরীক্ষাটা? সবাই কনফার্ম করলে আমি তাহলে 9 তারিখ পরীক্ষাটা নিই, নাকি ওই শনিবার দিনে? আমি অবশ্য এই কালকে পরশু থেকে প্রতিদিনই ফ্রি আছি মোটামুটি, এই তোমার 2 দিন আমার খালি পরীক্ষা আছে, এটা ছাড়া আর কি। তো শনিবার দিতে পারবে? এগুলো কিন্তু ঝুলাই রাখলে পরে আরো লোড হয়ে যাবে আর কি, তো ঠিক পরীক্ষাটা আছে স্যার। এখন কয় তারিখ দিবা, 9 তারিখ দিবা না 6 তারিখ দিবা? 9 তারিখই নিই। আচ্ছা, না, 9 9 তারিখ। তারিখ না, 6 তারিখ। একটু কনফার্ম করো, 6 তারিখ হলে আমার জন্য মনে হয় একটু সুবিধা হতো। 6 তারিখ নেন স্যার, আগে নেন, জিনিস আচ্ছা, কম। ঠিক আছে, তাহলে 6 তারিখ তোমার ওই একটা যেটা একটা আমার একটা ক্লাস পিরিয়ড যেটা একটা ছিল, ওই সময়টাতে তাহলে একটা তোমরা পরীক্ষা দিবে আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইন্ড কারেন্টস, তাহলে একটা নতুন প্রবলেম শুরু করি আমরা। ফাইন্ড কারেন্টস এন্ড ভোল্টেজ ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 2.27। ঠিক আছে, তাহলে এখানে হলো কি তোমার কারেন্ট এবং ভোল্টেজটা বের করতে হবে। সো ভোল্টেজ তুমি দেখতেছো কি এখানে কি কি দিয়েছে, V1, V2, V3, এগুলো তোমার বের করতে হবে। এগুলো আমরা জানি না কতটুকু আছে এবং কতটুকু কারেন্ট যাচ্ছে, এটাও জানি না। তো এটা কেভিএল কেসি দিয়েও বের করতে পারো, অথবা আহ, আমি তোমাকে আমার সিস্টেমে যদি করি তাহলে একটু দেখাই। এই দেখো 3 আর 6 এই দুটো প্যারালাল না? জি এই প্যারালালকে তোমাদেরকে শর্ট করে ফেলার রুলটা কি দেখাইছিলাম? না স্যার। আচ্ছা, 3 আর 6 এরকম যদি তোমার দুটো প্যারালাল থাকে, তাহলে এই দুটাকে তোমার একটা বানায় ফেলা যাবে। প্যারালাল দুটোকে কেমনে করবো এটা? সূত্রটা হলো কি 3 × 6 ডিভাইড বাই
3 প্লাস 6 318 আর 6 3 9 না, তাহলে দুইটাকে মিলে আমি 2 ওহম লিখে ফেলতে পারবো। বুঝে গেছে? জি স্যার। আবার স্যার আবার একটু বলেন। 3 ইন্টু 6 ডিভাইড বাই মানে R1 প্লাস R2 যদি তোমার দুইটা রেজিস্ট্যান্স এরকম প্যারালাল থাকে, ঠিক আছে, প্যারালাল থাকে R1 এবং R2, ঠিক আছে, তাহলে ওর সূত্রটা হলো কি R1 ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2, ঠিক আছে। মনে করো তাহলে এই 10 আর 10 আছে, তাহলে কত হবে? হবে হ্যাঁ, ঠিক আছে, তাহলে কত হচ্ছে যদি দুইটা একই থাকে এটার অর্ধেকটা হয় 20 আর 20 হলে ক্যালকুলেশন করা লাগবে না তো? 10, ঠিক আছে। 50 আর 50 হলে 25। 25, ঠিক আছে, যে তাহলে অর্ধেক হবে। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। দুইটা যদি প্যারালাল হয় তাহলে দুইটা মানে একই হলে এটা এটাও একই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তাহলে দেখি জিনিসটা আমি 3 আর 6 এর পর কত আসতেছে? 2 আসতেছে, তাহলে জিনিসটাকে আমি এভাবে ড্র করতে পারবো না? একটা নতুন নতুন পেজ নিই, তাহলে ওখানে আমি সলভ করি। তাহলে একটা নতুন পেজ নিই, ওখানে সলভ করি জিনিসটা, হয়তো তাহলে একটু স্যার হ্যাঁ বলো। আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এই লুপ ধরতে পারতেছি না, মানে কোনো বড় অঙ্ক, আপনার এগুলো তো এখন ছোট অঙ্ক, বড় অঙ্কগুলোতে লুপ গুলো ধরতে পারতেছি না। না, তোমাদের তো আসলে এটা ডিপার্টমেন্টাল কোর্স না, তো আমাকে যেটা বলা হয়েছে জিনিস সিম্পল রাখতে আর কি। তো আমি যে এক্সাম্পল গুলো করাচ্ছি এর আশেপাশে এর আশেপাশে আমি যাবো না, এর থেকে কঠিন আমি করাবো না। তো আসলে করাতে চাইলে ও তো অনেক কঠিন করাতে যায়। তো তুমি যদি আমাকে স্পেসিফিক বলো আমি আমি এই সমস্যায় পড়ছি, মানে এই প্রবলেমের মধ্যে এখানে বুঝতেছি না, তাহলে আমি বলতে পারবো। কিন্তু যদি বলো ওভারঅল আমি লুপ ধরতে পারতেছি না, তাহলে আমার জন্য একটু ডিফিকাল্ট আর কি তোমাকে বোঝানো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু দেখো, এটা বুঝতে পারো নাকি এটা। এই তুমি প্রবলেম সলভ করো, সলভ করে বলো যে ঠিক আছে আমি এই জায়গাতে বুঝতেছি না, তাহলে ওখানে তোমাকে হেল্প করতে পারবো আর কি। ঠিক আছে, 3 আর 6 এটাকে আমি তাহলে প্যারালাল করে ফেলি। 3 ইন্টু 6 3 প্লাস 6 এটা করলে আমার কত আসে? 2 চলে আসে, আমি একটু আগে সলভ করছি। 8 আর 2 এভাবে লিখতে পারবো না? জি স্যার, লিখতে পারবো। আচ্ছা, তাহলে এখন টোটাল কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে পারবা? জি স্যার পারবো। কত? 3 এম্পিয়ার স্যার। তাহলে এটাই I1 না? জি। ঠিক আছে, I1 ইকুয়াল টু 30 ডিভাইড বাই 8 প্লাস 2 ইকুয়াল টু 3 এম্পিয়ার। বুঝে গেছে এটা? জি স্যার। জি। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো এই যে কারেন্ট আসলো, একটা দিয়ে ব্রাঞ্চে কারেন্ট এসে 2 ভাগ হয়ে গেল। কারেন্ট হয়ে গেলো একটাতে, মানে এই কারেন্ট এটা আসতেছে না এদিক দিয়ে, তাহলে এটা তো আমি এখন জেনে গেছি। এই দুটো আমি জানি না, একটাতে 3 আর একটাতে 6। একটা সূত্র আছে, এটাকে বলে কারেন্ট ডিভাইডার রুল। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে মানে কারেন্ট এখানে এসে 2 ভাগ হয়ে গেল না, কারেন্ট এখানে এসে যে 2 ভাগ হয়ে গেল, এখানে এসে এটা এসে, সো কারেন্ট এখানে কত আসছে এটা হচ্ছে আমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করে ফেলতে পারবো। তো তোমাকে আমি ডাইরেক্ট কারেন্ট ডিভাইডার রুলটা, যারা বইটা বইটা উঠেছো ওখানে তোমরা কারেন্ট ডিভাইডার রুল দেখছো বইয়ের মধ্যে? আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আর কি। নেটটা কি ডিস্টার্ব করতেছে? হ্যালো, জি স্যার। না আমার ভয়েস কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার পরিষ্কার। কিন্তু আমার পেজ তো লোড হচ্ছে না।
পেজ পেজ লোড হচ্ছে না। আমরা ক্লিয়ার শুনতে পারতেছি। আচ্ছা, তাহলে আমি এখানে যেহেতু পেজটা এখানে লোড হচ্ছে না, আমি তোমাদেরকে ডাইরেক্ট এখানে লিখে ফেলি কারেন্ট ডিভাইডার রুলটা কি জিনিস এটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুলটা এই যে আইটা কারেন্ট এখানে আসতেছে না, আই কারেন্ট যেটা এখানে আসতেছে, এখান থেকে আমি তাহলে বাকিটুকু এখানে বের করে ফেলতে পারবো। দেখো তাহলে কেমনে বের করবো এই কারেন্টটা। এই যে এখানে যদি আমরা এটাকে লিখি I1, কলমটা আবার চলে গেছে আমার। ঠিক আছে, তাহলে I1 তো আমরা জানি, এটা যদি আমরা I2 এবং এটা যদি I3 লিখি, ঠিক আছে, I2 ইকুয়াল টু আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, I2 ইকুয়াল টু কিভাবে লিখবো, এমনিতে তোমাদের কোনো আইডিয়া আছে কিভাবে লিখতে যাবো? স্যার স্যার রিভাইজ দিলে মনে পড়তো স্যার, মনে নেই এখন স্যার। আচ্ছা, এটা তাহলে হলো কি তোমার, এটা যদি সাপোজ R1 এবং R2 হয়, ঠিক আছে, এই কারেন্টটা দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা হলো কি, ও অপোজিটটা উপরে লিখবা 6, আর এটা হলো কি 6 + 3 ইনটু I1। ঠিক আছে, আর I3 এটার উল্টা পাশে 3, 6 + 3 ইনটু I1। এবার বের করা যাবে? 318, 3 এম্পিয়ার যদি বসে, আর এখানে 6 7 8 9, 2 এম্পিয়ার, এবং I3 ইকুয়াল টু 3 3 এ 9, 1 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে I1 I2 I3 3 2 1, দেখি তো ওদের সাথে আমাদের আনসার মিলছে নাকি। তিন 3 এম্পিয়ার, I3 2 এম্পিয়ার, বাকিটুকু একটু দেখি। আরেকটা কারেন্ট দেখতেছো তুমি? এই তো আমি I1 I3 পাচ্ছি, I3 টা ওরা বের করে নাই। I1 I3 I2 টা বের করছে, I2 টা এখানে বের করে পরের দাও। স্লাইডে মনে হয় স্যার। তাহলে তাহলে যেহেতু তোমার এই কারেন্ট গুলো তুমি বের করতে পারতেছো, বাকিটুকু বের করতে পারবো না? V1 V2 V3 V4। আচ্ছা, তো এই সাইডের মধ্যে ওরা তাহলে কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল এগুলো আসলে এখানে এখানে দেখায় নাই, এই সাইডটাতে ওরা এখানের মধ্যে দেখায় নাই। তো আমি তাহলে জিনিসটা আরেকবার এক্সপ্লেন করি জিনিসটা, তাহলে আমরা নতুন দুটো জিনিস শিখতেছি, একটা হলো কি সিরিজ থেকে প্যারালাল। আচ্ছা, আমি তাহলে স্লাইডটা একটু আপডেট করে দিই তোমাদের জন্য সুবিধা হবে জিনিসটা। সিরিজ প্যারালাল, প্যারালাল থেকে রুল কেমনে করছি এটা মনে আছে? প্যারালাল সিরিজ থেকে প্যারালাল কেমনে করছি, প্যারালাল থেকে সিরিজ? জি স্যার, উপরে গুণ নিচে যোগ স্যার। আচ্ছা, জি স্যার। আমি বুঝলাম না, আমার এখানে ইন্টারনেট জিরো দেখাচ্ছে, কিন্তু তোমাদের সাথে আবার পেজগুলো কাজ করতেছে, মানে কথা বলতে কোনো ব্রেকিং হচ্ছে না, আমার কোনো পেজই লোড হচ্ছে না এখানে। আচ্ছা, আমি তাহলে স্লাইডটা একটু আপডেট করে দিব, তাহলে তোমাদের জিনিসগুলো এক জায়গায় থাকবে। তাহলে একটু এটা রিভাইজ করি, আবার লুপ দিয়ে কিভাবে করেছে ওইটাও আমি দেখাই দেবো। ঠিক আছে, তাহলে প্যারালাল হলো কি R1 R2 এরকম যদি থাকে, এটাকে আমি কিভাবে প্যারালাল করে ফেলবো, R1 ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এটা সবাই ক্লিয়ার না? জি স্যার। এটাকে প্যারালাল করে প্যারালাল করে সিরিজ করে কি আর এস লিখে আর কি সিরিজ করার জন্য এটাকে। আর হলো কি এখন এখানের মধ্যে তোমার হলো কি কারেন্ট আসতেছে একটা I1, R1 R2। ঠিক আছে, তো এদিকে যদি তোমার টোটাল কারেন্ট, সাপোজ আমি এটাকে বড় আই লিখি, ঠিক আছে, I R1 দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা আমি কিভাবে বের করবো? এই পাশেরটা R2 ইন্টু R1 প্লাস R2 ইন্টু I R2 কিভাবে বের করবো? উল্টা পাশেরটা R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু I। ব্যাপারটা কি বুঝাতে পারছি? জি স্যার। এই তাহলে স্যার। তোমরা দুইটা নতুন রুল শিখছো, আমি তোমাদেরকে
যখন আমার পেজটা আসলে এখানে এখন একদমই লোড হচ্ছে না, যদি লোড আসে তোমাদের স্লাইডটা একটু আপডেট করে দিও আর কি, তাহলে জিনিসটা তোমাদের ইজি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি এখন তোমরা পারবা? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, তাহলে আমরা এই এক পদ্ধতিতে দেখলাম। আরেকটা পদ্ধতি কি দেখলাম, এখানে তো আবার লুপ ধরে করছে। দেখো এখানে লুপ ধরে কিভাবে করছে, এটা তো আমার এখন নিজের কাছে কঠিন মনে হচ্ছে ওরা যেভাবে বের করছে। এই লুপ ধরে v1 equal to 8i বের করছে, v2 equal to 3i2 বের করছে, v3 equal to 6i3 বের করছে। তারপরে এরপর করছে ওরা কেসিএল অ্যাপ্লাই করছে, i1 মানে এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে i1 - i2 - i3। সো কারটা ইজি মনে হচ্ছে এখন, ওটা ইজি না আমারটা ইজি মনে হচ্ছে। ওদের প্রসেস ওরা কেসিএল ধরে ধরে করছে স্টেপ বাই স্টেপ। এরপর আবার কেভিএল অ্যাপ্লাই করছে, কেভিএল অ্যাপ্লাই করে তিনটা ব্রাঞ্চ তিনটা গুলো বের করছে। আচ্ছা, স্যার ওদেরটা তুমি বুঝতে পারবে, ওরা যেভাবে করছে কেসিএল কেভিএল ধরে, এটা তুমি বুঝতে পারবে। আমি আমারটা একটু এখানে যেহেতু অনেকেই তো এই জিনিসগুলা ক্লিয়ার না, আমি ওদের জন্য একটু ভেঙে স্টেপ বাই স্টেপ এটা করে দিই, ঠিক আছে? যে একটু মানে রাফ রাফ খাতা একটা পরিষ্কার করে একটু লিখে দিই না, করতে হবে নাকি আমি স্কিপ করে চলে যাবো? করে দিলে ভালো হয় স্যার। জি আচ্ছা, তাহলে থার্ড বোল্ড এখানে থাকলো, এবং এটাকে আমি কত 2 লিখতেছি। কেন 2 লিখতেছি? এটা তাহলে হলো কি, আর সিরিজ ইকুয়াল টু এখানে কত আসতেছে, 3 × 6 ডিভাইড বাই 3 + 6, এটা করে আমার আসছে 2 ওহম। ঠিক আছে, তাহলে এটা 8 ওহম, এটা 2 ওহম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার i1। সুতরাং i1 কত, i1 কত আসতেছে বলো? 3 স্যার। এটা সবাই বুঝতেছো? এটা স্যার তো বুঝছি স্যার, হ্যাঁ স্যার। এটা ইজি ছিল স্যার। জি 3 এম্পিয়ার। ঠিক আছে, তারপর তাহলে এই সার্কিটটা এখন আমি এখান থেকে ডাইরেক্ট আমি এই i1টা যদি জেনে যাই, তাহলে i2 আর i3 আমি ডাইরেক্ট কারেন্ট ডিভাইডার দিয়ে বের করে দেবো। i2 দিয়ে কারেন্ট বের করবো 6 × 6 + 3 ইন্টু i1 কত, 3 এম্পিয়ার, কত আসে তাহলে 2 এম্পিয়ার। i3 ইকুয়াল টু, আবার i3 তো এদিক দিয়ে যেটা আসছে এটা i3। ঠিক আছে, i3 এটা তাহলে কি করতে হবে, এই পাশেরটা 3/6 + 3 ইন্টু 3 এম্পিয়ার ইকুয়াল টু 1 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমার i1 i2 i3 তিনটা বের করতে পারলাম না? তাহলে v2টা বের করি আমি এখন, v1টা বের করি। v1 কত আসে তাহলে 8 × 3 না, ir 8 ওহম, তাহলে কত 24 এম্পিয়ার। v2 ইকুয়াল টু কত বলো? 6 এম্পিয়ার স্যার। 6 ভোল্ট স্যার, সরি। যাই হোক, এগুলো ভোল্ট হবে, হ্যাঁ জি স্যার। 6 ভোল্ট। আর v3 ইকুয়াল টু 6 × 1 এম্পিয়ার, 24 ভোল্ট, 6 ভোল্ট, 6 ভোল্ট। আমাদের আনসার কি মিলছে? মিলার কথা বলা, সিম্পল ম্যাথ। আচ্ছা, মনে পরেরটাতে লিখছি এখানে। ওরে বাবা, এরা ও তো অনেক ভাঙাভাঙি করছে মনে হয়। আনসার মিলবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, সিম্পল জিনিস। 1 2 3 ঠিক আছে, তাহলে আমার এই পদ্ধতি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের জিনিসটা ইজি হবে আর কি। এটা কি ইজি লাগতেছে না কঠিন লাগতেছে? এটা স্যার ইজি স্যার, ইজি। আচ্ছা, তাহলে এই সিরিজ প্যারালালে এগুলো আসলে আমরা বেশ কিছু ম্যাথ করাই, তো তোমাদের তো এত সময় হয়তো তোমরা পাবো না। তো আপাতত এখানে থাক, যদি সময় থাকে আমি থেরাজের বই থেকে তোমাদের আরো অনেকগুলো ম্যাথ এরকম করাতে পারবো আর কি। সিরিজ প্যারালালের বেশ কিছু ম্যাথ আছে আর কি। আচ্ছা, তাহলে আমি কি পরেরটাতে যাব? জি স্যার। তাহলে এখানে তুমি দুইটা রুলস, একটা হলো কি সিরিজ প্যারালাল, প্যারালাল থেকে কেমন সিরিজ করতে হয়,
অথবা দু চারটা প্র্যাকটিস করি না আমরা, সমস্যা তো নাই, দুইটা প্র্যাকটিস করি না আমরা। তাহলে একটু স্ক্রিনটা ক্লিয়ার করি। এটা স্ক্রিনশট নিয়ে রাখছো তোমরা? আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো একটু ক্লিয়ার করি। দুই চারটা প্র্যাকটিস করি না, আমাদের প্র্যাকটিস করতে তো সমস্যা নেই। সাপোজ আমি তোমাদের বইটা বের করি, থেরেজার বইটা ওই যে আমরা ডাউনলোড করছিলাম না? যদিও থেরেজার বইটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নাই, বুঝছো? তো কিন্তু এই বইটা থেকে আসলে আমি বেশ কয়েকবার পড়াইছি, তো ওই জিনিসটা আমি ইউজ টু হয়ে গেছি আর কি। আমি একটু রেকর্ডিংটা একটু পজ করি। রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম। তাহলে I1 I2 I3, তো কি মনে হচ্ছে এখান থেকে পারা যাবে? তোমাদের একটা I3 বের করে দিছি, বাকিটুকু এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এটাতেও সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে না? না, এটা মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তোমাদের স্টেজে এটা একটু কঠিন হয়ে যাবে। আমি আরেকটু ইজি দিই তোমাদের জন্য, ঠিক আছে? এখানে তাহলে এই পুরো জিনিসটাকে আমরা সামারাইজ করতে পারবো না? এই যে 3 আর 6টাকে আমরা প্যারালাল করতে পারবো না? কত আসে? 2 আসে না? ঠিক আছে, এটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আবার তাহলে এটাকে আমি এভাবে লিখি, তাহলে 18 আর 2টার আবার সিরিজ করে ফেলতে পারবো না? এটা সিরিজ করতে পারবো? এই রেসপন্স না করলে তো আমি আগাতে পারতেছি না, আমি তাহলে করে চলে যাবো। আমি তাহলে নাম ধরে জিজ্ঞেস করতে পারবো। এই সাদবান আসো, রোল 22, ইয়েস স্যার। এটা বুঝতেছো কি করছে? রোল 10 আরিফ আসো, ইয়েস স্যার। জি স্যার। বুঝছো এটা কি করছে? বুঝছো? স্যার উপরেরটা তো বুঝলাম, নিচেরটা তো না বুঝো না, তুমি আমাকে কিছু তো বলো না, কিছু উপরেরটা কি করছে এটা বুঝো না, তাহলে এতক্ষণ তুমি কিছু বুঝো নাই। স্যার উপরেরটা বুঝছি স্যার। তো উপরে এই যে একটা 2 ওহম লিখছে, এটাকে তো আমি এখানে লিখছি। জি স্যার, এটা বুঝছি স্যার। এই যে এটাকে মিলে তো আমি এটাকে তো এখানে 2 ওহম করে লিখে দিচ্ছি, বাকিগুলো তো আগের মতো আছে, 18 5 8 এগুলো সব তো আগের মতো রাখছি। স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে 18 আর 2 আবার 20 না? 20 আর 5 আমি আবার প্যারালাল করতে পারবো না? জি স্যার। তাহলে 20 × 5 প্লাস 20 প্লাস 5 60 স্যার। হুম। এটা লিখতে পারবো না? এভাবে লিখতে পারবো না? তাহলে পুরোটাকে 4 আর 8 এভাবে লিখতে পারবো না? জি 4 স্যার। + 8 টোটাল 12 ওহম, এভাবে লেখা যাবে? জি স্যার। আচ্ছা, তো বুঝছো পুরোটা জিনিস, তাহলে পুরোটাকে একটা এটাকে বলে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, জি স্যার। আর টোটাল অথবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে। আচ্ছা আচ্ছা, 5 মিনিটের একটা ব্রেক নিই, তারপর আমরা আবার শুরু করি ক্লাসটা। হয়তো তোমরা হয়তো একটু টায়ার্ড হয়ে গেছো, একটু 5 মিনিটের একটা ব্রেক নিই, তারপর আবার শুরু করতেছি ইনশাআল্লাহ। ওকে স্যার।